নমস্কার বন্ধুরা, নিট 2024-এ ওয়েস্ট বেঙ্গলের একটি 5% স্টেট কোটা কাউন্সিলিংয়ের সিট ম্যাট্রিক্স কিন্তু পাবলিশ হয়ে গেছে। তোমরা এটা অফিসিয়াল ওয়েবসাইট wbmcc.nic.in এ কিন্তু গিয়ে সেটা দেখতে পারো এবং ভিজিট করতে পারো। তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নেবে এবং প্রতিটা মেডিকেল কলেজ ওয়াইজ তোমরা যদি তোমাদের চয়েস ফিলে গভর্নমেন্ট মেডিকেল কলেজ দাও তো গভর্নমেন্ট মেডিকেল কলেজে ক্যাটাগরি ওয়াইজ সিটগুলো দেখে রাখতে পারো। এছাড়া প্রাইভেট দিলে প্রাইভেট কলেজের ক্ষেত্রে, এবং তোমরা কিন্তু চয়েস ফিলিংয়ের ব্যাপারে এই পিডিএফটা হেল্প নিতে পারো এবং কতগুলো সিট রয়েছে এবং কোন কলেজগুলো এখানে অ্যাভেলেবেল থাকবে। আর একটা কথা, এবছরে কিন্তু একটি প্রাইভেট মেডিকেল কলেজ নতুন অ্যাড হয়েছে, সেটা কিন্তু তোমরা এই পিডিএফটার লাস্ট পোর্শনে গেলে দেখতে পাবে। এই পিডিএফটার লাস্ট পর তোমরা দেখতে পাবে কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স প্রাইভেট লিমিটেড, প্রাইভেট ইউনিভার্সিটি ইনস্টিটিউট এমবিবিএস ইউজি মেডিকেল, স্টেট কোটার থ্রুতে ইউআরের ক্ষেত্রে 7টা, ইডব্লিউএসের 2টো, আচ্ছা এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 4টে, এসটির ক্ষেত্রে 1টা, ওবিসি এর ক্ষেত্রে 2টো, ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে 1টা, টোটাল 17টা সিট রয়েছে। এবং তোমাদের প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে সিট রয়েছে 33টা। এটা কিন্তু নতুন খুলেছে এবং এই কলেজটির তোমাদের সিট ম্যাট্রিক্সে অ্যাড হয়েছে এবং এটার কিন্তু ফিসটাকে সেটা কিন্তু এর কিন্তু ওয়েবসাইট থেকে তোমরা ভিজিট করে দেখে নিতে পারো। এছাড়াও ডব্লিউবিএমসিসির ওয়েবসাইটে আপলোড করা থাকবে। আচ্ছা, নেক্সট যে ব্যাপারটা রয়েছে যে এগুলো তো আগের বছর থেকে ছিল, জেএম মেডিকেল কলেজ, জেআইএস, তোমরা এগুলো দেখে নিতে পারো। যারা গভর্নমেন্ট মেডিকেল কলেজেরও তোমরা তাম্রলিপ্ত, শরৎচন্দ্র, রামপুরহাট, রায়গঞ্জ, আরজিকর, প্রফুল্ল, এখানে কিন্তু অ্যালফাবেট অনুযায়ী কিন্তু কলেজগুলোকে দেওয়া রয়েছে। তোমরা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কলেজগুলো দেখতে, তোমরা কিন্তু প্রতিটা ক্যাটাগরি যারা সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ সিটগুলো এখান থেকে দেখে নিতে পারো। আমরা নেক্সট ভিডিওতে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ ইউআর, ওবিসি এ, ওবিসি বি, ডাব্লিউএস, এসসি, এসটি আমরা কোন ক্যাটাগরি আন্ডারে কতগুলো করে সিট রয়েছে সেগুলো কিন্তু আলোচনা করব। আর এখানে একটা ব্যাপার, যেটা তোমরা কিন্তু এই পিডিএফটাকে তোমাদের চয়েস ফিলিংয়ে হেল্প নিতে, মানে যখন তোমরা চয়েস ফিলিং করবে তখন কিন্তু তোমরা এই পিডিএফটা হেল্প নিতে পারবে। এটা কিন্তু আপডেটেড যেটা সিট ম্যাট্রিক্স, সেটা রাউন্ড 1-এর জন্য, এবং এই সিটগুলোই কিন্তু তোমাদের কাউন্সিলিংয়ে অ্যাভেলেবেল থাকবে ফর রাউন্ড 1। এবং এরপরে রাউন্ড 2-তে নতুন কোনো প্রাইভেট মেডিকেল কলেজ কি অ্যাড হতে পারে কি না, এছাড়া কতগুলো করে সিট পড়ে থাকবে সেগুলো কিন্তু তোমরা নেক্সট রাউন্ড 2-এর যে পিডিএফ সেটা দেখতে পেয়ে যাবে। এখানে তোমরা বিডিএসের ক্ষেত্রে কিন্তু পুরোপুরি দেখতে পাবে প্রাইভেট স্টেট কোটা, ম্যানেজমেন্ট কোটা আন্ডারের সিটগুলো এবং গভর্নমেন্ট বিডিএসের সিটগুলো, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এবং ইএসআইসির ক্ষেত্রে ইউআরএ 16টা, ইউআরপিসির ক্ষেত্রে 1টা, ইউডব্লিউসির 4টে, ওবিসির 10টা, ওবিসি এখানে যেহেতু ওবিসি এবির কোনো ডিভিশন নেই, ওবিসি পিসির ক্ষেত্রে 1টা, এসির ক্ষেত্রে 6টা, এসটির ক্ষেত্রে 3টে, এবং টোটাল 41টা সিটস রয়েছে, ঠিক আছে? তো এই হচ্ছে সিট ম্যাট্রিক্স এবং এ ব্যাপারে। এবার কেপিসি মেডিকেল কলেজটা আমরা একটুখানি চোখ বুলিয়ে নেব যে কেপিসি মেডিকেল কলেজের ক্ষেত্রে কতগুলো সিট এবছর রয়েছে। কেপিসি মেডিকেল কলেজে কিন্তু স্টেট কোটার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যেটা 50টায় সিট রয়েছে, ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে 77টা এবং এনআরআই কোটার ক্ষেত্রে 23টা সিট রয়েছে। জগন্নাথ গুপ্ত তো 200টা করাই রয়েছে। তোমরা দেখে নিতে পারছো এখান থেকে সিট ম্যাট্রিক্সগুলোকে, এবং এখান থেকে তোমরা কিন্তু কলেজের সিটগুলোকে একবার দেখে নেবে, ঠিক আছে? তো এর পরের ভিডিওতে আমরা ক্যাটাগরি ওয়াইজ কোন ক্যাটাগরি আন্ডারে কতগুলো সিট রয়েছে গভর্নমেন্ট মেডিকেল কলেজের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে সেগুলো আলোচনা করবো, এবং সিট ম্যাট্রিক্স থেকে তোমরা তোমাদের ক্যাটাগরি র্যাঙ্ক কতদূর পর্যন্ত গেলে তোমরা কনফার্ম কলেজ পাচ্ছ সেগুলো নিয়ে আলোচনা করবো। এর আগের একটি ভিডিওতে আমরা ক্যাটাগরি র্যাঙ্ক তোমরা কীভাবে মানে সিট ম্যাট্রিক্স থেকে বা তোমাদের মেরিট লিস্ট থেকে খুঁজে পাবে সেই নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখতে পারো, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের সেফ র্যাঙ্ক কত হলে তোমার এমবিবিএস সিট চান্স পাবে সেগুলো আলোচনা করবো। চলো ভিডিওটা এখানে শেষ করলাম।